তো ভিউয়ার্স আজকে আমরা দেখব কিভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সাবস্ক্রাইব লোগো পপ আপ দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন। জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স আপনারা দেখছেন আজটেক টিউটোরিয়াল, সাথে আছে আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি অ্যাপসটিতে লগ ইন হয়েছি। অ্যাপসটিতে লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো ভিউয়ার্স আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ফটো আপনি এডিটিং করতে পারবেন। আপনি চাইলে গ্রুপ ফটো এডিটিং করতে পারবেন। তো চাইলে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা যেহেতু দেখবো, আমরা ভিডিও এডিটিং দেখব, পপ আপ ভিডিও এডিটিং অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিভাবে করা যায়। খুব ভালো করে আপনি পপ আপ ভিডিও এডিটিং করতে পারবেন একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। আর খুবই ভালো একটি সফটওয়্যার। তো আমি এই ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো আপনি জাস্ট যাবেন আপনার ফাইলে। ফাইলে যাওয়ার পর যেখানে আমি ভিডিওটা রাখছি স্ক্রিন রেকর্ড একটি ভিডিও, তো আমি সেই ভিডিওটা নিয়ে নিলাম। তো সেই ভিডিওটা নেওয়ার পর এখানে রাইটে ক্লিক করবেন। তো রাইট অপশনে ক্লিক করার পর এবার আপনাকে যা করতে হবে এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামের একটি অপশন আছে। তো এই সাইজ অপশনে যাবেন, যাওয়ার পর আপনি এখানে আপনি করে দিবেন 16:9। করে দেওয়ার পর রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করলে আপনার এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো এবার আপনি চাইলে এটা রিমুভ করতে পারবেন। এখানে রিমুভ অপশন আছে, ফ্রি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো এবার আমি আবার ওইখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি নো ফ্রেমে করে দিলাম। দেওয়ার পর এবার আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে স্টিকার নামের একটি অপশন আছে। স্টিকার নামে অপশনটি ক্লিক করবেন। তারপর এখানে যাবেন, আপনার ফাইলে যাবেন, মেমোরি ফাইলে এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে আপনাকে। তো একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি সাইজ করে বসিয়ে দিবেন এইভাবে। ঠিকমতো অ্যাডজাস্ট করে বসাই দিবেন। এইভাবে আমি বসাই দিলাম। দেওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো কিভাবে পপ আপ ভিডিও এডিটিং করবেন। তো দেন আমি আবারও এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করলে তাহলে আর একটি ডাবল হয়ে যাবে। ঠিক আছে? তো এই সাইডে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। তারপরে এই সাইজটা আপনার মনের মতো করে বসায় দিবেন। এইভাবে আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এবার আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে একটি মোবাইল ফ্রেম নিয়ে নিব। মোবাইল ফ্রেম পিএনজি। তো অবশ্যই মোবাইল ফ্রেম পিএনজি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন। আপনি গুগল ক্রোমে যাবেন, যাওয়ার পর লিখে সার্চ করবেন মোবাইল ফ্রেম পিএনজি, তাহলে অসংখ্য ফ্রেম আপনাকে পিএনজি দিয়ে দিবে। বাস আপনি পিএনজি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? তো এবার হয়ে গেল। এবার আমি কিছু লোগো নিতে চাই। তো আমার ইউটিউব চ্যানেল লোগোটি নিব। তো ইউটিউব চ্যানেল লোগোটি আমি এইভাবে নিয়ে নিলাম। নেওয়ার পর এতটুকু সাইজ আমি করে দিলাম। দেওয়ার পর এখানে রেখে দিব। এখানে রেখে দিলাম। তো ভিউয়ার্স আমি আবারও প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে একটি লোগো নিব, সাবস্ক্রাইব লোগো। তো সাবস্ক্রাইব লোগোটি নিলাম। নেওয়ার পর এটা অল্প সাইজটা ছোট করে দিব। দেওয়ার পর আমি এখানে নিয়ে আসলাম। এইখানে ঠিক এইভাবে রেখে দিব। দেওয়ার পর এই কোণাতে যেটা একটি পেন্সিল নামের আইকন দেখছেন, এই পেন্সিল নামের আইকনে একটি ক্লিক করবেন ছোট্ট করে। ক্লিক করার পর আপনাকে সরাসরি নিয়ে যাবে পপ আপ স্টেজে। ঠিক আছে? এভাবে দেখতেই পাচ্ছেন পপ আপ এখানে আছে। অসংখ্য পপ আপ আপনি পেয়ে যাবেন। এই পপ আপগুলো আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো আমি সাধারণত এইটাই রাখবো। এটা রাখার পরে সাইজটা অল্প আপনি হালকা করে টেনে দিবেন। তাহলে আপনার কিছু টাইম পরে পরে এটা আউটে করে দিবেন, অটোতে করে দিবেন। দেওয়ার পর কিছু টাইম পরে পরে আপনাকে দেখাবে। তো ভিউয়ার্স এবার আপনি এখানে রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর এবার আপনি যাবেন যে চ্যানেল আইকন লোগোটি আছে, এই লোগোর উপরে ক্লিক করবেন। লোগোর উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তারপর অবশ্যই আপনি সাইজটা ছোট করে দিবেন, এইভাবে কোণাতে অ্যাড করে দিবেন, এই কোণার মধ্যে। ঠিক আছে? তো তারপর আপনি এইবার এখানে এইভাবে করতে পারেন। এটা এইভাবে করে দিবেন, তাহলে এরকমভাবে হবে। ঠিক আছে? এইভাবে পপ আপ হবে। তারপর রাইটে ক্লিক করবেন। তো তারপর ভিউয়ার্স আবারও রাইটে ক্লিক করবেন। এখানে রাইটে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনার এই জিনিসগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে? এইভাবে আপনি সাইজটা করে দিবেন, বরাবর করে দিবেন। এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস, তারপর এখানে ক্লিক করবেন। ঠিক এইখানে ক্লিক করবেন, তাহলে আপনার সাইজটা এইভাবে করে দিতে পারবেন। ঠিক আছে? তো এবার আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে ঠিক বাস সাইজটা বড় হয়ে যাবে। ভিডিও লাস্ট পর্যন্ত থেকে যাবে আপনার ব্যাকগ্রাউন্ডগুলা। তো এইভাবে করে দিবেন।
দেওয়ার পর আপনি এখানে যান, যাওয়ার পর রাইটে ক্লিক করেন, রাইটে ক্লিক করার পর এবার আপনি আবারও এই ঠিক ভিডিওর উপরে ক্লিক করবেন একটা, ক্লিক করার পর সাউন্ডটা আপনি কমাইতেও পারেন বা চাইলে আপনি বাড়াইতেও পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি সাউন্ডটা কম বেশি করতে পারবেন। তো আমি সাউন্ডটা ফুল করে দিলাম, দেওয়ার পর এখানে ক্লিক করব। তারপর যদি ভিডিওটি প্লে করে দেখেন, তো আমি ভিডিওটি প্লে করে দেখব। এইভাবে ভিডিওটি প্লে করে দেখতে পাবেন। তো কিছু টাইম পরে পরে আপনার পপ আপটা দিয়েই থাকবে ভিডিও লাস্ট পর্যন্ত। তো এখানে আরও কিছু অপশন আছে, এখানে আপনি ভিডিওটি কাট করতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ঠিক আছে। এগুলো সব করে নেবেন। তারপরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করতে পারবেন, এখানে ক্লিক করবেন। আর যদি কিছু লিখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এইভাবে সমস্ত ফাংশন আপনি ইউজ করতে পারবেন, একটি ভালো একটি সফটওয়্যার। এখানে ক্রপ করতে পারবেন, এখানে ক্রপ চিহ্ন আছে, তারপর এখানে আপনি এইটাতে ক্লিক করে আরও কিছু ফাংশন আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো কমপ্লিট হয়ে গেল। এবারে আপনি ভিডিওটি সেভ করার জন্য আপনাকে উপরে ক্লিক করতে হবে, এইখানে ক্লিক করবেন, এখানে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে সেভ করতে পারবেন এইভাবে। তারপর আপনি সাইজ আপনি 1080 দিলে এইচডি হবে, 720 দিলেও এইচডি হবে। তো এবার দেখে নেবেন কোনটা করবেন। আমি সাধারণত 120 করে 720 করে থাকি, 720 করলে আমার বেস্ট কোয়ালিটি হয়ে যায়। তো এইভাবে আপনি খুব ইজিলি এভাবে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো অল্প টাইমের ভিতরে হয়ে যায়। তো ভিউয়ার্স, ছোট্ট একটি রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি প্রায় দিন গুরুত্বপূর্ণ বা হেল্পফুল ভিডিও আপনাদেরকে উপহার করে থাকি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও দেখার জন্য। তো কিছু টাইমের ভিতরে অলরেডি আমার এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে, ভিডিওটি একদম ডাইরেক্ট সরাসরি মেমোরিতে সেভ হয়ে যাবে। তো অবশ্যই আশা করি আগামীতে আমি আরও যতগুলো ভিডিও দিব সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর সোশ্যাল মিডিয়াতে বা আপনার বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, মেসেঞ্জারে আমার এই ভিডিওটি যত পারেন শেয়ার করে দিবেন। আপনার বন্ধুরা বা আপনার ফ্যান্সরা তারাও যাতে এইভাবে পপ আপ দিয়ে ভিডিও এডিটিং করতে পারে। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যত পারেন শেয়ার করে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ঠিক আছে। তো 100 হয়ে গেল কমপ্লিট, 100 হয়ে গেলে বাস কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে একদম রাইট চিহ্ন সেভ হয়ে গেল, এই ভিডিওটি আমার একদম সরাসরি মেমোরিতে সেভ হয়ে গেল। তো ভিউয়ার্স, এবারে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ব্যাগে আসতে পারবেন, এইভাবে ক্লিক করবেন তাহলে ব্যাগ আসতে পারবেন, ঠিক আছে। তো ব্যাগে চলে আসলাম, এবারে আপনি ব্যাগে চলে আসতে পারবেন এইভাবে। তো এবার আমরা দেখব ভিডিওটি কেমন হলো, চলুন দেখে নেই। তো ভিউয়ার্স, আমি মেমোরিতে ক্লিক করলাম, মেমোরিতে যাওয়ার পর অল ফাইলে যাব, অল ফাইলে যাওয়ার পর আমি অবশ্যই দেখে নিব আমার এখানে ভিডিওটা আছে, এখানে আমি ভিডিওটা দেখে নিব এইভাবে। সুন্দর একটি পপ আপ দিয়ে দেখেন ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এইভাবে আপনি আকর্ষণীয় একটি ভিডিও মেক করতে পারবেন। তো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে তো অনেক ভিউয়ার্স বা অনেক বন্ধু আমাকে কমেন্ট করে বলে, ভাইয়া আমরা তো ইউটিউবার হইতে চাই কিন্তু আমাদের কাছে ভালো ক্যামেরা নেই, ভালো ল্যাপটপ নেই, ভালো পিসি নেই, ভালো কম্পিউটার নেই। তো আমি তো বলি, ভাইয়া কিচ্ছু লাগবে না, বাস অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে সমস্ত কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনি ইউটিউবের যাবতীয় কাজ আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো আমার ভিডিওটি যদি অবশ্যই আপনাদেরকে ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে বা হেল্পফুল মনে করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো এইভাবে আপনি সমস্ত কাজ অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি গুগল প্লে স্টোরে যাবেন, যাওয়ার পরে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ইনশর্ট একটি ভিডিও এডিটিং একটি অ্যাপস, এই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন, একদম ফ্রি ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড মোবাইল একটি অ্যাপস, খুব ভালো একটি অ্যাপস, ঠিক আছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব ইজিলিভাবে ইউটিউবের ভিডিও মেক করতে পারবেন, আপনি এডিটিং করতে পারবেন, চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি অ্যাড করতে পারবেন। তো চাইলে ভালো ভালো পপ আপ দিতে পারবেন, সব কিছু করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে। তো এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অন্তর ভরে ধন্যবাদ। তো অবশ্যই এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।